ঘড়ির কাঁটায় বেলা ১টা। মেট্রো স্টেশন থেকে আপনাদের সামনে এসেছি। চলুন আপনাদের নিয়ে একটা সুন্দর শান্তির জায়গায় ঘুরে আসি। আকাশে কিন্তু খুব মেঘ করেছে। ট্রেনের কামরা থেকেই দেখতে পাচ্ছি এই বোধহয় বৃষ্টি নামলো বলে। এই যে কবি নজরুলে আমাদের নামিয়ে দিয়ে ট্রেন ছুটে চলল তার শেষ গন্তব্যের দিকে। কোনো রকমে একটা অটো রিজার্ভ করে বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে। এই সেই জায়গা, রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি। মা চেয়েছেন বলেই হঠাৎ করে আজকে আসা। এই বৃষ্টিতে কোনো রকমে মোবাইল বার করে ভিডিওটা করেছি। ঢুকেই প্রথমে এখানে জুতো রাখার জায়গা, কোনো পয়সা লাগে না, সুন্দর সিস্টেম। তারপরে জুতো রেখে হাত ধুয়ে এখান থেকে পুরো চত্বরটা একবার আপনাদের দেখিয়ে দিই। যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে যাওয়ার উপায় নেই। ওপাশে ৪ চাকা রাখার জায়গা, এপাশে ২ চাকা। আর এখানে রয়েছে মন্দির কর্তৃপক্ষেরই ফুলের মালা, ডালি যা কিনবেন। এখানে কেউ আপনাকে হাত ধরে টানবে না যে এটা কিনুন বা এই দোকানে আসুন। শান্তিপূর্ণভাবে আপনার পছন্দ মতো ডালা বা পুজো সামগ্রী আপনি কিনবেন। আমরাও আমাদের পুজো সামগ্রী কিনে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, তাই যে কোনো দোকানের সামনে দাঁড়িয়ে সুন্দর করে একটু আপনাদের দেখাবো সেটুকুও পারলাম না। এই চলে এসছি মূল মন্দিরে। জুতো তো আগেই খুলে রেখে এসছি। এই মন্দিরের ভিতর মা চণ্ডী মাতা ছাড়াও অনেক দেবদেবী আছেন একই বাড়ির মধ্যে। তাই যেহেতু অনেক সময় আছে তাই নিচের মন্দির ঠাকুর দর্শন করিয়েই ওপরে উঠব। প্রথমেই মা শীতলা মাকে দর্শন করে শুরু করি। পরপর সমস্ত দেবদেবীরা রয়েছেন, তাদেরকে আমিও প্রণাম করি, আপনাদেরকেও দর্শন করাই। এখানে মনসা মায়ের মূর্তি রয়েছে। বাইরে কিন্তু এখনও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। হয়তো মা চেয়েছিলেন তাই আমি আসবো। হঠাৎ করে ঠিক করা। বলে একটা গাছের পাতাও ঈশ্বরের ইচ্ছে ছাড়া নড়ে না। সুতরাং হয়তো তার ইচ্ছে আমাদের মতো সাধারণের ওপর কৃপা, যার জন্য আসতে পেরেছি। এখানে রাম সীতার মূর্তি। হ্যাঁ, রাম সীতারই মূর্তি। ওপরে চণ্ডী মায়ের পুজোর পর এখানেও কিন্তু পুজো হয়, আরতি হয়। খুব সুন্দর শান্ত পরিবেশ। কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই। খুব জাগ্রত মা। এখানে মায়ের চোখের দিকে তাকিয়ে প্রার্থনা করলে প্রার্থনা ফলে, সেই বিশ্বাসেই মায়ের কাছে আসা। লক্ষ্মীনারায়ণের মূর্তি। সব শেষে রয়েছে এই যে আমাদের প্রিয় গৌর নিতাই। আজকে মন্দির চত্বর খুব ফাঁকা, এত ফাঁকা থাকে না। আমি তো বিকেলবেলার দিকে এসছি। যেহেতু বৃষ্টি বা ওনারা বলছিলেন বর্ষাকাল, কিছুদিন আগে বিপত্তারিণী পুজোও হয়ে গেছে, সেই জন্যই একটু ফাঁকা। দেখুন একবার নিচতলাটা আপনাদের দেখিয়ে দিই। এখানে বিকেলবেলার দিকে ওনারা প্রসাদ দেন। এখানে যে মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা চণ্ডীমাতা শ্রী শ্রী বাবা দুলাল ও গুরুমাতা, তার ঘর একবার করে, তার ঘরে আমিও ঢুকি। আমি এর আগে এসছি কিন্তু কোনোদিন এই ঘরে ঢুকিনি। আজকে আমিও ঢুকলাম আপনাদেরকে নিয়ে সঙ্গে করে। যেহেতু সময় আছে তাই নিচতলার দেবদেবীদের দর্শন করেই এবার ওপরে উঠব। এই যে সিঁড়ি দিয়ে এবার মূল মন্দিরে উঠছি। দেখুন এখানে লেখা আছে ছবির সামনে দাঁড়িয়ে কেউ সেলফি তুলবেন না। অবশ্য এখনকার ছেলে মেয়েদের, সবার আমি বলছি না, অনেকে সেই সেন্স নেই, হয়তো ঠাকুরকে পিছনে রেখেই সামনে দাঁড়িয়ে সেলফি তুলল। চলে এসছি মূল মন্দিরের ভিতরে। এই যে বড়, এখানেই চলুন আস্তে আস্তে মায়ের দিকে এগিয়ে যাই। দেখুন একদম ফাঁকা, গুটি কয়েক লোক আছে যারা বসে আছে। সাইডে যে বেঞ্চ পাতা আছে যারা নিচে বসতে পারে না তাদের জন্য। আর এখানে দেখুন পুরুষ মহিলাদের আলাদা ভাগ করা। যে মায়ের কাছে চলে এসছি, হাত জোর করে মাকে কত মনোবাসনা নিয়ে এসছি সবই জানাচ্ছি। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমার ছেলে এই মোমেন্টে সেই হায়দ্রাবাদ থেকে আমাকে ফোন করেছে। ওকেও মাকে ব্যাক ক্যামেরায় দর্শন করালাম। এখানে পুজো পদ্ধতি খুব সুন্দর। প্রণামী কোনো ঠাকুরমশাই হাত ধরে নেন না, প্রণামী বক্সে ফেলতে হয়। ঠাকুরের চোখের দিকে তাকিয়ে আপনি পুজো দেবেন। এই বড় ওপরে মন্দির চত্বরেই দেখুন সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে। তাছাড়াও বাবা দুলাল, গুরুমাতা,
ভারতের বিখ্যাত সব সাধকদের মূর্তি রয়েছে। খুব ছোটোবেলা এখনও আমার মনে আছে, আমার ছেলেকে নিয়ে এসেছিলাম, তখন ওর বয়স বছর ৫-৬। ও ভোলাগিরি মূর্তিটি দেখে আমাকে বলেছিল, "আচ্ছা মা, উনি সানগ্লাস পরেছে কেন?" এটা একটা ঠাট্টার কথা নয়। ও ছেলেবেলা তখন অনেক ছোট, কিছু বোঝে না, তাই বলেছিল। আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। বড় বড় সাধকদের চরণধূলিতে আমাদের ভারতবর্ষ পূর্ণ হয়েছিল, আজ তার কী অবস্থা। এখানে এই যে বাবা দুলাল আর মা, এখানে নৃসিংহদেবের মূর্তি রয়েছে, পাশেই রয়েছে দশভুজা আমাদের মা দুর্গা। সেই দুর্গা মাকে দেখতে দেখতে কিন্তু আবারও সেই একটা কথাই মনে পড়ছে, সত্যি তিলোত্তমা সেদিন যদি দুর্গার মতো ওই অসুরদের বধ করতে পারত। জানি না বিচার হবে কি না, সবাই সেই দিকে তাকিয়ে আছি আমরা। বিকেল 4:30 থেকে এখানে গান শুরু হবে। এই গান শুরুর আগে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানকার যারা দায়িত্বে রয়েছেন ফুল দিয়ে মাকে সাজাচ্ছেন। কি অপূর্ব মায়ের মূর্তি! যিনি মাকে শাড়ি পরিয়েছেন, আমি দু চোখ ভরে দেখছিলাম যে কি সুন্দর। পাশেই ছোট্ট একটি মায়ের মূর্তি আছে দেখুন, ওটি প্রথম স্থাপিত হয়েছিল। এখানে একজন পূজারী, উনি পাঠ করছেন। আর তবে এই সময়টা এইটুকু ভিডিও করা যাবে। এরপরে যখন গান শুরু হবে সেটা রেস্ট্রিকশান ছিল, ভিডিও করতে পারবেন না বা ফটো তুলতে পারবেন না। ওই জন্য ওই গানের ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না। এই যে পুজো শেষ হয়ে গেছে, এদিকে পুরুষদের লাইন, এপাশে মহিলাদের লাইন। খুব সিস্টেমেটিকভাবে সবাই গিয়ে মায়ের পা ছুঁয়ে মায়ের আশীর্বাদ নিতে পারে। এই এক অদ্ভুত মন্দির যেখানে মাকে ছুঁতে পারা যায়। মায়ের পা ছুঁয়ে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে এসছি বাবা দুলালের বাসস্থানের, যেখানে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সাজানো রয়েছে। এই ঘরটিও আমি এর আগে এসছি, ওইভাবে দেখিনি, আজকেই প্রথম দেখছি। চলুন আপনারাও আমার সঙ্গে দেখে নিন। সুন্দর করে সাজিয়ে রেখেছে। চণ্ডী মাতা একটি মেয়ের বেশে, ছোট্ট মেয়ের বসে বাবা দুলালের কাছে এসছিলেন। তিনি গান শুনিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, আমার পুজোয় যেসব ভক্তরা আসবে তাদের মুখ দিয়ে আমি গান গাইয়ে নেব। তাই এখানে যখন গান চলে তখনই মায়ের চোখের দিকে তাকিয়ে প্রার্থনা করতে পারে। এই যে বাবা দুলালের একটি মূর্তি রয়েছে, যে চেয়ারে বসে উনি ব্রত কথা বলতেন। আর ওপরে চণ্ডী মাতা বাবা দুলালের সঙ্গে কথা বলছেন, তার একটি মূর্তি করা রয়েছে। বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:30 মতো। তাতেই মনে হচ্ছে চারিদিক অন্ধকার হয়ে এসছে। দেখুন বাইরেটা, চলুন আপনারাও দেখতে পাবেন। বলে না, পুণ্য কাজের মধ্য দিয়েই মানুষ অমর। এই যে বাইরে এসছি গোধূলি আলোয়, মন্দির চত্বর কি সুন্দর লাগছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, খুব হালকা। বাদিকে রয়েছে রত্নবেদী। আজ আর ওখানে আমরাও যেতে পারলাম না, তাই আপনাদেরও দর্শন করাতে পারলাম না, যেখানে বসে সাধনা করেছিলেন বাবা দুলাল। ফিরে যাব। আপনাদের কাছে সেই একটাই অনুরোধ, ঠাকুর মাকে দর্শন করেছেন নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার সঙ্গে এগিয়েছেন এতক্ষণ অবধি। যেতে যেতে সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেননা এখন ভিডিওটা অফ করে দেবো, কেননা বৃষ্টি পড়ছে, মোবাইলটাও বেশি বার করা যাচ্ছে না। এই জায়গাটা ঢোকার সময় আপনাদের দেখাতে পারিনি। এই মন্দিরকে প্রণাম জানিয়ে যাতে আবার আসতে পারি, আমিও ফিরে যাব। সবাই ভালো থাকবেন।